আরে ছাড় না, আরে কি পাগলামো করতেছিস? কই নিয়ে যাচ্ছিস? না খুলবো, চোখ খুলবো। শুরু খুলে দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, এই পাগলামি করার কোনো মানে আছে? অনেক মানে আছে। এবার তুমি মোমবাতিটা বন্ধ করে কেকটা কাটো, দাও ফু দাও। এত ব্যস্ততার মধ্যে আমার জন্মদিনের কথা সবার মনে আছে? আমাদের মা তুমি একটা, 10টা তো মা নাই, মনে রাখবো না এটা বলতে। মা আচ্ছা ফুদো নিব শুরু। কি আমি অনেক সুখী, অনেক সুখী আমি। আমরা অনেক খুশি। নে বাবু। আগে ফু আগে তুই আগের মধ্যেই আসোস। হ্যাঁ আব্বা তুমি আর ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, তুমি ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। হ্যাঁ খাওয়া দাও। ছাড়ো। আব্বা খাওয়া দিক। এই নাও। এই সবাই খাওয়া আমার এখন আমি আগে আমরা খাওয়াবো তো। আমি খাইয়ে দিই। দাও। আস্তে আমি খাবো না, আমার মুখে পান। তো তোমার খাওয়া লাগবে না দাদি, না নানি। আরে আমরা তো দেবো। আচ্ছা ভাইয়া, বল। আব্বারে বলো নে মা, আজকে তো আমাদের বাসায় রান্না বান্না হয় নাই, তো বাইরে খাবারের কথা। রান্না বান্না হয় নাই মানে? আহা নানি, সব সময় তোমার বাহার দেওয়ার দরকারটা কি নানি? দরকার নাই তো। বলতেছি এটা শুনো। আমি খাবো না। আমি বাইরের খাওয়া খাইতে পারি না, আমি খাওনি খাবো। একটা বাসলো। আব্বা হয়েছে কি, আজকে তো কেউ রান্না বান্না করা হয়নি, কিছুই নাই। তো আমাদের প্ল্যান হচ্ছে আমাদের বাপজান আমাদের সবাইকে বাইরে খাওয়াবে। আমি বাইরে খাই। না তুমি থামো, আগে আব্বা রাজি আচ্ছা। হোক। তোর বাইরে খেতে চাস? সত্যি খেতে চাস? আব্বার জিগা রান্না হয়নি তো। যা ডান। ওয়েট, আবার কি? ডান মানে আব্বা রাজি হয়ে গেল? সেটাই তো কথা। 10টা না 5টা না একটা মাত্র বউ আমার। ওর জন্য আজকে সব কিছু হবে। আচ্ছা নানি যেহেতু বাইরে যেতে দিতেছে না, তাহলে আমরা সবাই যাই। তুমি এক কাজ করো, ডিম ভাইজা খেয়ে নিও। চলবে? ঠিক আছে, আমিও বাইরে খাবো। বাইরে খামো এখন দেখছো? এই এক কাজ কর, এগুলো সবাই সুন্দর করে কাইটা দে। সব আমার কাছে দাও, হ্যাঁ যা আমি দিচ্ছি। চল চল, আমরা রেডি হতে হবে। আমরা রেডি হবো। সব চলো, যাবো তাড়াতাড়ি। চলো বাবা, এই যে নানি তুই তো যাবা না? চলো সবাই আমরা বাইরে খেতে যাবো। আজকে তোর মনে হইল আমার জন্মদিনের কথা? মা ভুইলা গেছিলাম মা, আমারে মাফ কইরা দাও। আচ্ছা আগে বল, তুই এতদিন কোথায় ছিলি? মা আমার শ্বশুরের গ্রামের বাড়িতে গেছিলাম। চাপাবাজি করার আর জায়গা পাস না। এখন কোথায় সেটা বল। দাদির কাছে গ্রামের বাড়িতে যাইতেছি আমরা। কেন? তাড়াতাড়ি বাসায় আয়, আমরা সবাই একসাথে যাব। মা চইলা যাইতেছি তো। এই যে আমরা এখন তুলসীখালী ব্রিজের কাছে। আচ্ছা অনন্যাকে দে। এই অনন্যা, নাও মা কথা বলবে। আম্মা আসসালামু আলাইকুম, হ্যাপি বার্থডে আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলেটার না হয় জ্ঞান বুদ্ধি কম আছে, কিন্তু তোমার কি দায়িত্ব জ্ঞান বলতে কিছু নাই? দায়িত্ব নাই মানে? এতদিন বিলের পারে বসাইয়া আমি ওর সব বই পড়ায় শেষ করাইছি, আসলে আপনি বুঝতে পারবেন। এখন কিন্তু গড় করে ইংলিশ কয়। হ্যাঁ, তোমরা না বলে তোমার বাবার গ্রামের বাড়িতে আসো, সেখানে তুমি আবার ঝিলের পার কোথায় পাইলা? সরি আম্মা, পুকুর পাড় আর কি, পাকা সিঁড়িতে বসাইয়া আমি ওর পড়াশোনা করাইছি। আচ্ছা বাড়িতে যাচ্ছ, যাও, দাদির কথা মতো চলবা। আর আমরা 2-1 মধ্যেই আসতেছি। ওকে আম্মা। আচ্ছা আলবিকে দাও এখন। হ্যাঁ মা বলো। শোন, তুই তো দাদির কথা মতো চলবি আর সাবধানে থাকবি। আমরা কিন্তু 2-1 মধ্যেই চলে আসতেছি। বুঝলাম না, বাড়ি এতগুলা মানুষ সবাই আমার রাইখে খাইতে বসে গেল, কেউ আমার একটা ডাকও দিল না, আমার কথা সব ভুলেই গেছে।
আরে সব তুমি এই জায়গায়? আমি তো এই জায়গায়, তুমি এই জায়গায় কি করো? কি আর করবো, সবাই তো আমাকে তো ভুলেই গেছে, যে যার যার মতো খাইতে বসছে। পরে ভাবলাম আমি রান্না করে গিয়ে একলা একলা খাই। ভালো তো, খাও। আমি ওই জায়গায় বসেই খাই ডেলি। তাহলে তো খুব ভালো, চলো দুজনে মিলে একসাথে বসে খাই। না না, তুমি তোমারটা খাও, আমি পরে মার সাথে বসে খামো। তুমি কি আমার খালারে মা ডাকো? আমার শাশি তো, এই জন্য মাই ডাকি। বাহ, এটা তো খুব ভালো। তাহলে একটা কাজ করো না, এই যে আসো, আমি বিলাতি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ভর্তা বানাইছি, তোমার এক লোপা খাওয়াই দিয়ে আসে না। তুমি বানাইছো? আমি বানাইছি নিজের হাতে। তুমি খাও, সমস্যা না, আমি পরে খাই নি মুখ না। তুমি এমন করতেছো কেন? আমার হাতের ভর্তা কিন্তু বাড়ির সবাই পছন্দ করে। তুমি এক লোপা খাই দেখো, দেখো খুব ভালো লাগবো। নাও এক লোপা খাই দেখো। মজা হয়েছে না? আমি জানতাম ভালো লাগবে তোমার। আজকের পর থেকে দুজন একসাথে বসে খাবো। হ্যাঁ কেন? আরে সব কই গেলা? মনে হয় ভর্তাটা বেশি মজা হয়েছিল, এই জন্য তাড়াতাড়ি চলে গেল। আচ্ছা যাক, মা আমার কমায় দাও ভাত, এত ভাত খাও। কমই দিছি। কি ব্যাপার আলিফ, তোমার এতক্ষণ সময় লাগে খাইতে? খাওয়ার টেবিলে এত কিসের গল্প তোমার? আরে ভাবি, শুরুই তো করি নাই, তোমার জন্য তো বসেছিলাম। তোমার সাথে খাইতে আমার খুব ভালো লাগে কিন্তু। মা তুমি খাইতে বসো না কেন? গুনগুন আর শখকে নিয়ে আমি পরে খাবো। আম্মা, তরকারি নাই আর? হ্যাঁ, টেবিলই তো আছে সব, তবে তুমি যেটা খুঁজতেছো সেটা খালি নাই। আলো ওইলো বেড়ার গোস্ত খুঁজতাছে। না নানি, বেড়ার গোস্তের কথা বলতেছে না, গরুর গোস্তের কথা বলতেছে। গরুর গোস্ত, ভাবি গরুর গোস্ত অনেক পছন্দ করে। তো মা, ভাবি যেহেতু গরুর গোস্ত পছন্দ করে, তুমি রান্না করতে পারো না? আমিও তো গরুর গোস্ত পছন্দ করি। আচ্ছা খানায় তো মুরগি আছে তো। তুই খাস না, ঢং করস কে? ওই সেমরি লিগে বয়ে থাকনের কি দরকার? মা, আপনি বসে খান। তুই বয়, এত ঢং করিস কেন? গুনগুন রান্না করে একা খাইতেছে, আমি ওর সাথে খাই নিব না। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফলাই দিব। বোঝা না কোনো কিছু। এনে বসে যা। বয়। গুনগুন রান্না করে বয়ে খেতেছে। এই, আরে তুই রন্ধনে বয়ে খেতেছিস লেগা? তুমি আমি কই নিয়ে যাইতেছো? বয় হেনে। এই, তুই কি কালে ছেড়ি? হ্যাঁ, যে রান্না করে বয়ে খাবি? হেনে ভয় মা। কি সুন্দর করে রান্না করে মজা করে ভর্তা দিয়ে মাইকে খাইতেছিলাম। সুস হয়ে যায় নিয়ে। আবি, মানে ভর্তা দিয়ে ভাত খাইছো? ভর্তাটা দিয়ে হেপি মজা হয়েছে, তাইলে চক্রেও কিন্তু এক লোক খাওয়া হয়েছিল। আমি না যার তার হাতে ভর্তা খাই না। এই নে, খালা, আমার এক লোক খাওয়াই দিবা? কি হলো? দেখ না, গুনগুন এক লোক খাওয়া। মা এখনো তো আমিও খাইতে বসতে পারিনি। ঢং শুরু হয়েছে। আম্মা, আমি না অনেক চেষ্টা করছিলাম এই একই টেবিলে বসে আপনাদের সাথে খাওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু পরিবেশটা আপনারা নষ্ট করে ফেলছেন, আর সম্ভব না। আর ভাবি, খাবারের সময় রাগ করতে হয় না? পুনান থেকে না পুনান্তে এক এক মায়াই না, হ্যাঁ রে মুখে তুলে খাওয়াই দিতেছে, আর আমার নাতিন রে মুখে তুলে খাওয়াই দিতে পারবো না। এই, ভাত নে। খানা, তুমি তো সবরে খাওয়াই দিতেছো, আমি তোমার খাওয়াই দিই। তুই তোরটা খা নে। ব্যাস কাকার আর খাওয়া। না আমি আর খাবো না। কথা বলবি না, নে খা। মা খামই না। নানি, এনে পানি নে, পানি নে। এনে একদম কথা বলবি না, পেট ভরে খাইতে উঠবি। আর একটু তরকারি দে। আমার ভর্তা দিবে। আচ্ছা এই নে, মুরগির মাংস নে। তোমার এক লোক খাওয়াই দিয়াস, তুমি সারাদিন এত কষ্ট করতে। ছেপতে কে রাখো। আরে চাচ্ছু তুমি? কি রে, কেমন আছোস? আলহামদুলিল্লাহ। ঢাকা কবে আসলা? ঢাকা আসছি কালকে। কালকে লাস্ট বাস চাইছি। খাওয়া দাওয়া করছো তুমি?
হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া হয়েছে, সমস্যা নেই। কি বল? খাওয়া দাওয়া নিয়ে আর টেনশন নেই। একদম মিথ্যা কথা। তুমি খাও নাই ভাই, এটা আমি খুব ভালো করে জানি। 12টার দিকে খাইছি তো, 12টার দিকে আর না খাইলেও চলবো একদম। 12টার সময় খাইছে, এখন বেলা কয়টা বাজে? হ্যাঁ, ও ভাত খাইছি 12টায়, একবারে পান্তা ভাত খেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের সবার তো এখন এবেলার খাওয়া শেষ। কিছু তরকারি আছে, আমি একটা ডিম ভাজতেছি তো। হ্যাঁ, এই ডিম ভাজতে হবে না, দরকার এত কষ্ট করার দরকারটা কি? আরে আরে- হ্যাঁ, একটা ডিম ভাজতে কষ্ট হয় নাকি? তোমরা কথা বলো, আমি ডিম ভাজতে যাই। যাও যাও, তুমি ডিম ভেজে খাবার রেডি করো। তোর আব্বাই কই? আরে আব্বা তো মনে হয় ঘুমাইতেছে। তোরা কুরবানি দিতে বাড়িতে যাবি না? আরে কি বলো চাচু, বাড়িতে যাবো না মানে? এবার তো আমি আমার ইনকামের টাকা দিয়ে কুরবানিতে শরিক হবো। আব্বারে কইছি বড় দেখে এটা গরু কিনতে। একসাথে থাকলে তো এটাই সুবিধা। দেখ, তুই কিছু টাকা দিলি, তোর আব্বাই টাকা দিল, তোর আব্বাই বেশি টাকা দিল, মায়ও কিছু টাকা দিবার চেয়েছি, বড় ভাইও কইছে যতটুক পারবো দিব, আমিও যতটুক পারব দিব, সবাই মিলে একসাথে বড় কোরবানি দিব। চাচু, তোমার কষ্ট করে টাকা দিতে হবো না, আমার টাকা দিয়ে তুমি শরিক হবা। এটা হয় নাকি? তুই টাকা দিবি, আমি শরিক হমু? এটা হয়? এটা হয় না। ঠিক আছে, এক সময় আমি তো অনেক টাকা পাঠাইতাম, তোরা কুরবানি দিতি, সবাই আনন্দ করতি, আমার কাছে খুব ভালো লাগতো। এখন আমার নাই, দিতে পারি না, যা পারি দিই, অসুবিধা কি? আরে চাচু, তুমি এভাবে কেন বলতেছো? তোমার কোনো টাকা পয়সা দিতে হবে না। আমি তোমার 20,000 টাকা দিতেছি, তুমি ওই টাকাটা আব্বার হাতে দিয়া বইলো তুমি কুরবানিতে শরিক হইতে চাও। না না, একই কথা। তুই দিলি হয়, তুই দিলি, আমার নাম দেওয়ার দরকার কি? হ্যাঁ, নাম টাম দিতে এগুলো। আরে চাচু, তুমি না বুঝতেছো না বিষয়টা। কুরবানিতে একটা গরুতে 7টা নাম হয়, আর আমি জানি আব্বা তোমার নামটা দিব না। এই জন্য আমি যেটা বলতেছি তুমি সেটা শোনো। এটা কেমন কথা হয়? তুই তো বড় ভাইয়ের নামটা দিয়ে দিস। আরে ওইটাও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা চাচু, তুমি বসো, আমি একটু আসতেছি। পোলাটা একদম আমার বাপের মতো হয়েছে, মন খোলা, ভদ্র একটা ছেলে। এই ফ্যামিলির মধ্যে ও একটু অন্যরকম হয়েছে। ঠিক হবে না? আব্বা বাচ্চা থাকলে ওর চেহারাও আব্বার মতো হয়েছে। আল্লাহ ওরে বাঁচায় রাখুক। স্বপ্না, তোমরা বেজাল করো না, বেজাল করো না, আমি খাইছি। যাবো। আরে খালা, কি করতেছো? ডিম ভাজতেছি। ডিম ভাজতেছো? এখন আবার কার জন্য ডিম ভাজতেছো? দরকার আছে, বাসায় মেহমান আসছে। কোন মেহমান আসতেছে আমাদের বাড়িতে? আমার দেবর আসছে। ও, হায়দার মামা, যিনি কিনা সুইডেনে থাকতো। একসময় নাকি অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এখন গরিব হয়ে গেছে। ওই মামাটা আসতেছে? এটা কেমন কথা? গরিব হতে যাবে কেন? তুই না বেশি কথা বলিস। তুমি না বলছিলা যে এখন নাকি মেসে থাকে? মেসে তো অনেক সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়েরাই থাকে। তুই না এমন ভাবে বলতেছিস মেসে খালি গরিব মানুষরাই থাকে, কোনো বড় লোকের ছেলে মেয়েরাই থাকে না। খালা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এইভাবে কথা বলবো না। মা, এর শুনে তো কথা আছে। কি হয়েছে? এদিকে আসো না। মা, তোমার কাছে যে আমি 50,000 টাকা দিয়েছিলাম না, ওখান থেকে 20,000 টাকা দাও। তুই তো ওই টাকা রাখছিস কুরবানি দেওয়ার জন্য, আবার 20,000 টাকা কি করবি? কুরবানির জন্য না, মানে আমি 20,000 টাকা নিয়ে চাচার হাতে দিব। চাচা যেন টাকাটা বাবার কাছে দিয়ে বলে চাচা কুরবানি দিতে চায়। আমার বাবা তো এমনি এমনি চাচার নাম দিবে না, চাচার হাত দিয়ে টাকাটা দিলে চাচার নামটা দিবে। তাতে কি হবে? তাতে চাচার মনটা বড় হবে, মনটা ভালো হবে। তোর মনটাও ভালো হবে। তুমি টাকাটা চাচার হাতে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, যা। বুনবুন, ডিম ভাজা হয়ে গেছে, এই টেবিলটা পরিষ্কার করে খাবার রেডি কর, আমি আসছি। ঠিক আছে খালা। আচ্ছা শখ, তোকে যে ওই দিন আমি বললাম যে চুপি চুপি গরুর মাংস রান্না করে নিয়ে আসবি, কাউকে কিচ্ছু বলবি না, তে আম্মারে কেন বললি? আমি বলি নাই তো ভাবি, মা হঠাৎ করে চলে আসছিল রান্নাঘরে। আচ্ছা বুঝছি, ভালো করে টিপ না বাবা, আঙ্গুলটা টান দে। আচ্ছা শখ,
এবারে বউ হইতে চাস কেন? তুই কি জানোস না আমি চাই না যে আলিফের সাথে তোর বিয়ে হোক? কি ব্যাপার, উত্তর দিস না কেন? কি উত্তর দিব বুঝতে পারতেছি না। এমনও হইতে পারে যে আপনি হয়তো আমার মঙ্গলের জন্যই বলতেছেন, অথবা আমি এই সংসারের মেজ বউ হওয়ার যোগ্যতাই রাখি না। তোর ধারণা ভুল। আমি চাই না তুই এবারে বউ হও, কারণ তুই যদি এবারে বউ হস তাহলে আমার সেবা যত্ন কে করবে? কপালে কি আছে সেটা তো আর জানি না ভাবি, তবে বউ হওয়ার এত কম্পিটিশন চলতেছে যে আমি আর নিজেই ভাবতেছি যে এই কম্পিটিশন থেকে আমি নিজের উইথড্র করে ফেলবো। গুড গুড ডিসিশন। তাহলে এইটাই ফাইনাল, তুই সারা জীবন আমার বান্দি হয়ে থাকবি। আমি ভাবি গ্রামের সাধারণ মানুষ, চকে পাথরে ঘুরে বেড়াইছি, কৃষি কাজ করে বড় হইছি, গ্রামে সবাই আমারে কয় তুই জমিদার বাড়ির মাইয়া, তাও এমন কৃষি কাজ করে বেড়াস কেন? তারপর তুই কি বলস মানুষরে? আমি আর কি কইতাম, আমি কইতাম কৃষি কাজ করতে আমার ভালো লাগে, তাই আমি কৃষি কাজ করি। আচ্ছা, শুনছিলাম তোর মা নাকি কোন বেটার সাথে ভাইগে গেছে। খবরদার, এইসব উল্টাপাল্টা কথা আর আপনি যদি একবার বলছেন আমি কিন্তু থাপ্পড় দিয়ে আপনার সুপার দাঁত ফালাই দিব। কি বললি? কার চাপার দাঁত ফালাবি তুই? না না ভাবি, মানে আমি এই কথা আপনার বলি নাই, মানে আমার গ্রামের অনেক মানুষ এই যে আপনি যে কথাটা কইলেন একই কথা কয়, তো তখন তা করে আমি এইসব কথা কইতাম যে থাপ্পড় দিয়ে সুপার দাঁত ফালাই দিব, আপনার বলি নাই। আর তাছাড়া আমার মা নিজেও জমিদার বংশের মাইয়া, ভাগ্যে থাকলে আপনি নিজেও দেখতে পারবেন। আচ্ছা হইছে, থাম। এখন আবার আলিফ আইসা দেখলে তো আবার ঝগড়া বাঁধায় দিবে যে আমি তোকে দিয়ে আমার পার্টি পেতেছি। যা তুই রুম থেকে যা। দাঁড়া, নে এই 20টা টাকা রাখ, চিপস কিনে খাইস। ছি ছি ভাবে, আপনি এসব কি করতেছেন? আমি আপনার সেবা করব এই চিপসের বিনিময়ে? এর থেকে ভালো আপনি এই টাকাটা রাখেন, আপনার যখন খিদে লাগবে আপনি নিজেই একটা চিপস কিনে খায়েন। আর ভাবি, সত্যি একটা কথা কই, আমি কিন্তু সত্যি মন থেকে আপনারা অনেক ভালোবাসি, অনেক সম্মান করি। মাঝে মাঝে না আমি বুঝি না এই মেয়েটা আসলে কি বেয়াদব নাকি সহজ সরল। ভাবতে হবে। আস্ত ডিম তো আমরা সব অর্ধেক করে খাই আর কি, এক একজনে অর্ধেক দেয়। আচ্ছা খাও। কালকে দুপুরবেলা কোথায় খাইছিলে ভাই? কালকে দুপুরে মেসি খেয়েছি, কদিন একটু ঝগড়াঝাটি হয়েছে, টাকা দিতে পারি নাই, যার জন্য মেসে খাওয়া নিষেধ ছিল। টাকা ছিল না, মার কাছে টাকা চেয়েছিলাম, মায়ও কিছু দিছে, বড় ভাইও কিছু দিছে। আমি তগ বাসায় টাকা চাইতে আসি নাই, তুহিন রাগারাগি করে, আর কতবার চাম। চাচ্ছু, তোমার সাথে নাকি মেসে কি খারাপ ব্যবহার করছিল? আমার বলো। করবে না কেন? সবারই তো সীমিত আয়, মেসেজ যারা থাকে অনেক কষ্ট করে, অনেক বড় লোকের গোলামানও কষ্ট করে, সবার টাকা তো টাইম মতো দিতই হোক, এরকম ওদের কোন দোষ না। মেসি কি খাবার দেয় তোমাদের? মেসেজ ধর একদিন ডিম ভাইজা অর্ধেক দিল, একদিন আলুর ভর্তা দিল, পাঙ্গাস মাছও দেয় মাঝে মাঝে, আর একদিন রুই মাছ দিছিল, মাসে একবার হয় আর কি। আর ওই ফার্মের মুরগি সপ্তাহে একদিন। গরুর গোশত দেয় না? গরুর গোশত তো অনেক দাম না, গরুর গোশত কোত্থেকে দিব? গরুর গোশত দেয় না, লাগে না, গরুর গোশত পছন্দ করি না। আর এখন খাই না খাইতে খাইতে গরুর গোশত আর ভালো লাগে না। ডিম হলো বাদশাহী খাবার, ডাল দেয়া, ডিম দেয়া, আলুর ভর্তা। কিন্তু আমি জানি চাচ্ছি তুমি গরুর গোশত অনেক পছন্দ করো। শোনো ভাই, তুমি কালকে থেকে 2 বেলায় আমার এখানে খাবা।
খাওয়ায় কষ্ট করব না। এই যে তোমার কাছে এসব শুনলে না আমাদের ভালো লাগে না। ঠিক আছে চাচ্ছু, আমি মানে আমরা বিশ্বাস করি যে বড় হইতে গেলে কষ্ট করতে হয়, কিন্তু তুমি এই বয়সে কষ্ট করবো যাচ্ছ, আমি আছি না, আমার তো তোমার এই কষ্ট দেখতে ভালো লাগে না। এগুলোই আমার কোনো ব্যাপার না। আমার মতো হাজার হাজার লাখ লাখ লোক মেসে থাকে, কষ্ট করে। তারপরে ওই যে ঈদের মধ্যে ছুটি দিলে বাড়িতে যায়, মা বাবার কাছে যায়, তখন হয়তো মা বাবা খাইতে দেয়। আর আমার ছুটি হইলো তগো বাসায়, যখন আসলেই সত্যি কথা বলবো, যখন একটু ভালো মন্দ খাইতে ইচ্ছা করে তখন আমি আয়া পড়ি। আসবা, তুমি আসলে আমাদের ভালোই লাগে। নাও, নে খাও। আরে খাও, আবার ভাত নিবা তো। তরকারি আর কিছু নাই? লাগবে না আর কিছু, লাগবে ডিম ভাজা দিয়ে খাইতে চাইছে, তরকারি আছে একটু। লাগবে না, লাগবে না, লাগবে না। খামনি আবার পরে আইসো। তোরা তো ঈদের মধ্যে বাড়িতে যাবি। হ্যাঁ, আবার বাড়িতেই যাবো সবাই। তুমিও তো যাচ্ছ। আমার তো ম্যাচ বন্ধ করে দিলে তো আমার এমনি বাড়িতে বাড়তি যেতেই হবো। টেনশন করার কিছু নেই, আমি ওকে। চাচ্ছু, তুমি মন খারাপ করবা না, আমি কিন্তু সবসময় তোমার পাশে আছি। তুমি কোনো কিছু শেয়ার করতে মন চাইলে আমারে বলবা, আব্বারে বলতে পারো না তো কি হয়েছে, আমি তো আছি। ভাবি, তোমার এই পোলাটা হয়েছে আমার বাপের মতো, ওর কলজাটা অনেক ভালো। আরে দোয়া করে ভাই। টেনশন করিস না। একটু ভাব দে তুমি। না না না, ভাতার না যে ভাতাটা যথেষ্ট। তোমার যা খাইতে মন চায় তুমি আমারে বলবা। খাওয়ার পরে মাথা ব্যথা ধরছে তো, একটা চা বানাই চা দিও। দিব। আচ্ছা দিব না। তুহিন কি বাসায় না? বাসা ও ঘুমাইতেছে মনে হয় না? খাও, সমস্যা নেই। পুরা ডিম খাই বলবা? কেন পুরা খাবো না? অভ্যাস নেই। কি যে বলো না ভাই, আরে নাও খাও তো। আপনি নাও। পুরোটা খাও।